আমরা ভয় করব কাকে? সবাই তো বললেন না, ভয় করব কাকে? নাকি কুফফার গোষ্ঠী যারা কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ হিন্দু তাদেরকে? ভয় করব কাকে? এই পৃথিবীতে যারা বিধর্মী আছে, ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ, এদের অস্ত্র শস্ত্র বেশি, এদের গোলাবারুদ বেশি, এদের কামান বেশি, এদের ট্যাঙ্ক বেশি, জনসংখ্যা এরা অনেক দিক থেকে বেশি থাকতে পারে, তাতে আমাদের দেখার কিছুই নাই। কারণ আমাদের একজন রব আছেন, তার সামনে কোনো শক্তি চলে না। একজনের শক্তি চলে, তিনি কে? সেই আল্লাহ পাকের ভয় যদি আমরা অন্তরে জমা করতে পারি, আল্লাহ পাক বলেন তোমাদের অস্ত্র নাই, শস্ত্র নাই, বিমান নাই, কামান নাই, ট্যাঙ্ক নাই, কিচ্ছু লাগবে না। আমি আল্লাহ পাকের ভয় অন্তরে জমা করে তোমরা ময়দানে ঝাঁপিয়ে পড়ো, সামনের দিকে এগিয়ে চলো। আল্লাহ পাক আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, বিজয় তোমাদেরই হবে। সেই বিজয় পৃথিবীর কেউই ঠেকাই রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজ সারা পৃথিবীতে মুসলমান অপমানিত, লাঞ্ছিত, নিষ্পেষিত, নির্যাতিত। কথা বলেন ঠিক কিনা? আজ সেই ফিলিস্তিনের জমিনে মুসলমানদের উপরে একেবারে আগ্রাসন চলছে। যা মন চাইছে কুফফার গোষ্ঠী তাই করছে। অনেকে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, চিন্তা করছে আমার মাথার নিচে তো বালিশ আছে, শরীরের নিচে তো সুন্দর একটা বিছানা আছে, তা আমার এত টেনশন কিসের? আমি খাই দেই, বুকে বাতাস লাগিয়ে ঘুরে বেড়াই। না, এটা ভাববেন না। কারণ ফিলিস্তিনের জমিনে ছোট ছোট বাচ্চাদের হত্যা করা হচ্ছে, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে, অপমানিত করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে, আগুনে পুড়িয়ে মারা হচ্ছে, পানিতে চুবিয়ে মারা হচ্ছে। এই যে নির্যাতন নিষ্পেষণ চলছে, এই নির্যাতন নির্যাতন আপনার আমার উপরেও আসতে পারে কি না? অবশ্যই পারে। তবে সেই নির্যাতন আসার আগে, সেই দুর্যোগ আসার আগে আপনাকে আমাকে একজনের গোলাম হওয়া উচিত, একজনের ভয় নিয়ে সামনে এগিয়ে যাওয়া উচিত। তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ পাক বলেন সফলতা চাও? আমরা সফলতা চাই কি চাই না? জোরে বলেন, সফলতা চাই কি চাই না? আল্লাহ পাক বলেন সফলতা যদি চাও, একজনের ভয় অন্তরে ঢুকাও। তিনি হচ্ছেন কে? সবাই বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাবার ভিতরে জানিয়ে দেন, দুনিয়ার মানুষেরা তোমরা যদি সফলতা চাও, তোমরা যদি কৃতকার্য হতে চাও, তাহলে তোমরা আমার কোরআনুল কারীম থেকে থিওরিটা জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। যারা ওয়াজ করবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার গোলামেরা, তোমরা যদি সফলতা চাও, তাহলে তোমরা জেনে রাখো তোমাদের জন্য করণীয় হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে জমা করো। আমি আল্লাহর ভয় যদি অন্তরে জমা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম তোমাদের জন্য আছে সফলতা। কথা কার? জোরে বলেন, কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন সফলতার কথা বললেন, তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন গোলামেরা তুমি যদি সব কাজে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে জমা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সফলতার কথা বললাম। তার মানে হলো দুনিয়ার জিন্দেগি শেষ হওয়ার পরে আমি আল্লাহ পাক তোমাকে জান্নাতের মেহমান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি আমি আল্লাহর ভয় নিয়ে চলতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে জমা করতে পারো, তাহলে তোমরা জেনে রেখো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে আওয়াজ করবেন আল্লাহু আকবার। এ পাঠামার এলাকার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যদি হতে চাও, পৃথিবীর ভিতরে সবচাইতে যদি সম্মানী মানুষ তোমরা হতে চাও, এই পৃথিবীর ভিতরে যদি তোমরা নেতৃত্ব দিতে চাও, আমরা নেতৃত্ব দিতে চাই কি চাই না? আমরা সম্মানিত হতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার গোলামেরা সম্পদের মালিক হওয়ার দরকার নাই, ভরি ভরি সম্পদের মালিক হওয়ার দরকার নাই। যদি সম্মানিত হতে চাও, বিশাল রাজনীতিবিদ হওয়ার কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার গোলামেরা তোমরা পৃথিবীতে যারা আছো, তোমাদের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে দামি মানুষ হলো ওই মানুষগুলি যাদের অন্তরে আমি আল্লাহ পাকের ভয় আছে। ভয়। সুবহানাল্লাহ।
আমার বন্ধুগণ, যার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষটা আমি আল্লাহ পাকের কাছে সবচাইতে দামি হয়ে যায়, সবচাইতে মর্যাদাবান হয়ে যায়। আমার বন্ধুগণ, আল্লাহর ভয় অন্তরে জমা করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওই যে আফগানিস্তানের যেই সমস্ত মুসলমানেরা, ওদের পায়ের মধ্যে ছিঁড়া জুতা, এক পায়ের মধ্যে জুতা আছে, অন্য পায়ের মধ্যে অনেকের জুতাও নাই, চেহারার ভিতরে তেমন কোনো গোশতও নাই, পোশাক আশাকের দিক থেকে তেমন কোনো দামি পোশাক তাদের ভিতরে নাই, কিন্তু তারা আজ বিশ্বের ভিতরে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কারণ যুদ্ধের ময়দানে যখন তারা লড়াই করেছে, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিয়ে সামনে এগিয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করিয়ে দিয়ে তাদেরকে নেতৃত্ব দানের আমি আল্লাহ পাক হুকুম করে দিলাম। সুবহানাল্লাহ, নেতৃত্ব দানের আমি আল্লাহ পাক পজিশন তৈরি করে দিলাম। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা তোমরা পাথেয় অর্জন করো, পাথেয় অর্জন করো। আমরা অনেক সময় সন্তানদেরকে বলি ও সন্তানেরা টাকা কামাও, টাকা কামাও, কারণ টাকা কামানো ছাড়া দুনিয়ায় চলা যায় না। দুনিয়ায় চলতে গেলে টাকার প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে। যার সন্তানেরা বিদেশে গিয়া অনেক মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারে, মানুষের সঙ্গে ছেলের গল্প করে, আমার ছেলে একটা কুয়েতে থাকে আর একটা সিঙ্গাপুরে থাকে, পার মান্থ 1 লক্ষ টাকা বেতন পায়, এরকমের গল্প করে কি করে না? করে। এলাকার ভিতরে যার টাকা বেশি, শিক্ষা দীক্ষার প্রয়োজন নাই, মসজিদের সভাপতি আছে না নাই? মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আছে না নাই? টাকার জোরে মেম্বার হয়ে যায়, চেয়ারম্যান হয়ে যায়, আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, আমরাও আমাদের সন্তানদেরকে অনেক সময় আমাদের ভাইগুলাকে আমরা বলি টাকা কামাও, টাকা ছাড়া সমাজে কোনো মূল্য নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার ইমানদারেরা খবরদার, ধন সম্পদ চলার জন্য যা লাগে তা তুমি উপার্জন করো, তবে কথা হলো তুমি পাথেয় অর্জন করো, পাথেয় অর্জন করো, তুমি সম্বল উপার্জন করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি বলি ও রাব্বুল আলামিন কি পথে অর্জন করব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা ইন্না খায়রাজ যাদি তাকওয়া। তোমরা তাকওয়া অবলম্বন করো, আমি আল্লাহ পাকের ভয় অন্তরে জমা করো। আমি আল্লাহ পাকের ভয় যদি অন্তরে জমা করতে পারো, এটাই হবে তোমার জন্য পাথেয়, এটাই হবে তোমার জন্য পাথেয়। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা, তোমরা যদি দুনিয়ার জমিনে বিজয় চাও তোমার জন্য কি করণীয়? তুমি যদি দুনিয়ার লাইনে শান্তি চাও তোমার জন্য কি করণীয়? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তালাকের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার লাইনে তুমি বিপদ আপদের সম্মুখীন হয়ে যাও, তোমার ডান দিকে বিপদ, বাম দিকে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, সব দিকে বিপদ। কাফের গোষ্ঠী তোমাদেরকে মারে, তোমাদের উপরে চড়াও হয়, তোমার পালাবার কোনো রাস্তা নাই। কোন দিকে দৌড় দিবে, কোন দিকে তুমি দৌড়ে পালাবে, কোন দিকে তোমার রাস্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলামেরা রে, জমিনে থেকে থেকে যেটা করবা সেটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে জমা করো। রাতের গভীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহ পাকের দরবারে নামাজ আদায় করো, তাহলে আমার ভয় অন্তরে জমা হবে। আর আমি আল্লাহ পাকের ভয় যখন অন্তরে জমা হয়ে যাবে, তোমাদের বাঁচার জন্য অসংখ্য অগণিত পথ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেখায় দেব। যারা বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আরো কি বলেন শুনেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র তোমাদের বাঁচার পথ আমি আল্লাহ পাক দেখিয়ে দেব। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ভয় যদি অন্তরে জমা করতে পারো তাহলে তার তোমাদের জন্য আরো কি রয়েছে বান্দা ভালো করে জেনে নাও। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। বেঁচে থাকার জন্য রিজিকের দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, বেঁচে থাকার জন্য রিজিক দরকার আছে না নাই? খাদ্য খাবারের দরকার আছে না নাই? যদি আছে মানে জুমার দিন যদি মসজিদে জেলাপি দিলে একখান কম পড়ে, কিলিকিলি মারামারি ঝগড়া আছে না নাই? কথা বলে না। মাহফিলে তাবারকের দিন যদি কেউ তাবারক না পায়, 100 লোকের ভিতরে যদি একজন তাবারক না পায়, তাহলে চিল্লাই একেবারে মাঠ গরম করে আছে না নাই? জোরে বলে না, আছে না নাই? তার মানে হলো রিজিকের দরকার আছে। রিজিকে যদি কেউ কম পড়ে যায় তাহলে একেবারে মাথা গরম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের রিজিকের প্রয়োজন আছে। ওই যে দেখেন না বেলাল ভাই বলে আমার বেশি ইনকামের দরকার, তার মানে হলো সারাদিন রিক্সা চালায়, ভ্যান চালায়, আরো দরকার সন্ধ্যার পরেও চালায়, আরো দরকার এশার পরেও চালায়, বলে আমার আরো ইনকামের দরকার। দেখা গেছে ভোর রাত্রে বাস স্ট্যান্ডে গিয়া সুন্দরভাবে টিরিপ মারে 20 টাকার ভাড়া 100 টাকা লয় আছে না নাই? শুধু ভ্যানওয়ালা নয়, কৃষক ভাইয়ের যদি বেশি ইনকামের প্রয়োজন পড়ে, বলে এক সিজন ফসল দিলে হবে না, ইরিদানের ব্যবস্থা করো, বলে তাতেও হবে না, বলে তাহলে কৃষি দেওয়ার ব্যবস্থা করো, আছে না নাই? এরপরে যারা মাস্টারি করে বলে সরকারি বেতন দিয়া জীবন চলে না, সংসার চলে না, কি করা যায়? তাহলে প্রাইভেট পড়াও, আছে না নাই? ডাক্তার বলে সরকারি বেতন দিয়ে আমার চলে না, তাহলে ডায়াগনস্টিক সেন্টারে চেম্বার খুলে ওখানে স্পেশাল ভাবে রোগী দেখো, আছে না নাই? এরকমের প্রত্যেকটা সেক্টরে যারা কর্মজীবী আছে, ইনকামের জন্য চেষ্টা চালায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার গোলামেরা রে, দুনিয়ার গোলামেরা তোমরা রিজিকের প্রয়োজন মনে করো, তবে কথা হলো দুনিয়ার লাইনে কাজগুলি চালিয়ে যাও। তবে চূড়ান্ত কথা হলো ইনকাম যদি বাড়াতে চাও, রিজিকের যদি পর্যাপ্ত পরিমাণে মালিক হতে চাও, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি আল্লাহ পাকের ভয় অন্তরে জমা করো, আমি আল্লাহর ভয় অন্তরে জমা করে করে তুমি দুনিয়ার লাইনে চলতে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন অগণিত রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ পাক করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। রিজিকের ব্যবস্থা কে করেন? আরো জোরে বলেন কে করেন? সেই রিজিকের অগণিত রিজিক যদি পাইতে চাই, কার ভয় অন্তরে জমা করতে হবে? আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত আর বরকত পাইতে চাও? রহমত আর বরকত নাজিল করেন কে? সবাই তো বলে না কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যারা ওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার গোলামেরা, তোমরা কি আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত আর বরকত পেতে চাও? তাহলে কি করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা দুনিয়ার জমিনে ইমানদার হয়ে যাও, ইমানদার হয়ে যাও। কথা কার? আমরা এখানে যারা আছি আমরা সবাই ইমানদার। আমরা কি? সবাই তো বলেন আমরা কি? ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানের পাশাপাশি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি অন্তরে জমা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি অন্তরে জমা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। ওই আরশের মালিক আল্লাহ পাক বলেন তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ধারা খুলে দেব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে। শুধু আসমান থেকে রহমতের দ্বারা খুলে দেবেন। আল্লাহ পাক বলেন না না,
এই দুনিয়ার জমিন থেকে যত বরকত আছে, দুনিয়ার জমিনের সমস্ত বরকত আমি আল্লাহ পাক তোমাদেরকে দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বরকত আমাদের জীবনে না, বরকত আমাদের জীবনে নাই, বরকত চলে গেছে। মুরব্বীরাই তো আগের দিনে বলতেন, ভালো মজা পাচ্ছি না, ঠিক করতে হবে। আগের দিনে ইলিশ মাছ দিয়ে ভাত খেলে পরে দুর্গন্ধ আসতো নাকি? আর এরা কথা বলে না কেন? সময় কম, কি আসতো? ঘেরান আসতো। একেবারে আজকে সকালে খাইলে বিকাল পর্যন্ত ঘেরান আসতো কিনা? এখন ইলিশ মাছ নাকের মধ্যে ঢুকেই দিল, ঘেরান আর এখন আসে না। ঘেরান তো দূরের কথা, গন্ধও আসে না। আসলে ইলিশ মাছ কিনা ইলিশ সন্দেহ। আমার বন্ধুগণ, কোন বাড়িতে যদি আজ থেকে 20 বছর আগে গরুর গোশত রান্না হতো, পাশের বাড়ির চাচিরা জিজ্ঞাসা করতো যে মনে হয় তোমার বাড়িতে গরুর গোশত রান্না হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এখন গরুর গোশত দিয়া খায় না, পোল্ট্রির গোশত দিয়া খায়। জিব্বা পুরান হয়ে গেছে নাকি, নাকি গোশতের ধরন পাল্টে গেছে আল্লাহ ভালো জানে, কথা বলেন ঠিক কিনা? ওরে যেই জমিনে ইকোটা দিয়ে হালকা সিস্টেম ঠিক করে দাও, এই তো হয়ে গেল। যেই জমিনে 20 মণ থেকে 25 মণ ধান হতো, এখন আর সেই জমিনে 12-13 মণ পর্যন্ত ধান হয় না। আছে না নেই? আমার বন্ধুগণ, বরকত 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 তুলে নিয়েছেন কে? আরো জোরে বলেন। কারণ কি জানেননি? যেই জমিন আপনি আমি দলিল লাগতো না, মুখের কথা দিয়া বছরের পর বছর খেতাম, এখন দলিল থাকার পরেও সেই জমিন আপনি আমি ঠিক মতো দখল দায়িত্ব নিয়ে খেতে পারি না। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান তোমাদের হালকা হয়ে গেছে আর আমি আল্লাহর ভয় তোমাদের কমে গেছে, যার কারণে আমি আল্লাহ পাক জমিনের বরকত বন্ধ করে দিয়েছি। জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ও বাদামারা এলাকার ভাই, ওই যে দেখেন না 2 দিন আগে বৃষ্টি হলো, বৃষ্টির সঙ্গে শিল পড়লো, শিল, পাথর পড়লো, পাথর। কি মনে হয় ও বাপ, আমরা তো দুনিয়ার জমিনে বনি আদম, আমাদের গায়ের চামড়ায় যদি শিল পড়ে বেঁচে থাকবো? ওই ছোট্ট ছোট্ট সাইজের শিল যদি কেজি কেজি ওজনে পড়ে, টিকে থাকতে পারবেন নাকি? অনেকে আবার বলে আমি আওয়ামী লীগ করছি 16 বছর, আমার শিল পড়লো কিছুই হবে না, আমি দোজকে দিল আমি পড়বো না। বলেন আমার বন্ধুগণ, শিল কেন আল্লাহ তাআলা তুমি জমিনে ফেলো? তুমি যদি শিলের মতো শিল কেজিতে কেজিতে দুনিয়ার জমিনে ফেলো, আমরা তো টিকে থাকতে পারবো না। আল্লাহ বলেন, বরকতের দরওয়াজা বন্ধ করে দিয়েছি, বরকতের দরওয়াজা বন্ধ করে দিয়েছি। গোলাম রে, তুমি কি চিন্তা করো না? ছোট্ট ছোট্ট সাইজের শিল আমি আল্লাহ পাক আসমান থেকে ফেলিয়ে তোমাদের উপরে ফেলাই, ঘরের উপরে ফেলাই, জমিনে ফেলাই। তুমি কি চিন্তা করো না এই শিলের সাইজটা যদি একটু বড় করে ফেলাই, দুনিয়ার জমিনে তোমাদের টিকিও খুঁজে পাওয়া যাবে না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান থেকে রহমতের ধারা আমি আল্লাহ পাক যদি বন্ধ করে দেই, ওই যে দেখেন না হুজুরেরা নামাজ পড়ে, আয় আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি যদি না হয় ফসল হচ্ছে না, কৃষি শুকিয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। আছে না নাই? হুজুরেরা এত নামাজ পড়ে তারপরেও বৃষ্টি হয় না। আবার আল্লাহ পাক যখন বৃষ্টি দেয় তখন হুজুরেরা আবার উল্টা কান্দা শুরু করে, আল্লাহ এত বৃষ্টির দরকার নাই, সব রোয়া পায়রা সব নিচের দিকে ডুবে গেছে, যদি এইবারও বৃষ্টি বন্ধ না করো, পানি না কমাও, সব পচে নষ্ট হয়ে যাবে। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন জানো বান্দা, শিল আসমান থেকে কেন ফেলি? বৃষ্টি যখন পড়ার দরকার হয় তখন আমি আল্লাহ পাক দেই না, আর যখন লাগে তখন আমি আল্লাহ পাক বন্ধ করে রাখি। কেন বান্দা জানো? একটাই কারণ, তোমাদের ঈমানের মাত্রা কমে গেছে আর আমি আল্লাহ পাকের ভয় জমিনে কমে গেছে, যার কারণে আমি আল্লাহ পাক বরকত কমাই দিয়েছি। ঈমানদারের মতো যদি ঈমানদার তোমরা জমিনে হতে পারো, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করার মতো করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, আলাইহিম বাওয়াকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। তাহলে বরকতের অসংখ্য ধারা আমি আল্লাহ পাক তোমাদের উপরে নাজিল করব। আল্লাহু আকবার। আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর
বড় দাম। কারণ কি জানেন? ওই যে বাংলাদেশে চোর ধরার জন্য পুলিশ আছে, ডাকাত ধরার জন্য আর্মি আছে, বড় সন্ত্রাস ধরার জন্য র্যাব আছে না নাই? সীমান্ত দিয়া যাতে করে কেউ ঢুকতে না পারে, কেউ আবার এদিকেও না আসতে পারে, এই জন্য বর্ডার গার্ড আছে না নাই? কিন্তু এত বাহিনী থাকার পরেও, এত বাহিনী থাকার পরেও এরপরে অপরাধ এই দেশে আছে না নাই? চুরি আছে, ডাকাতি আছে, জেনা আছে, ব্যভিচার আছে। কোনোভাবে এই দুনিয়া, এই বাংলার জমিনে কোনো ধরনের অপরাধ বন্ধ হচ্ছে না। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? কোনো কিছুই বন্ধ হচ্ছে না। কিন্তু কোন চোরের অন্তরে যদি পুলিশ নয় বরং আল্লাহর ভয় ঢুকে যায়, চোরের চুরি বন্ধ হয়ে যাবে। কোন ডাকাতের অন্তরে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, ডাকাতি বন্ধ হয়ে যাবে। কোন জেনাকারের অন্তরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ঢুকে যায়, সে তার জেনা বন্ধ হয়ে যাবে। যদি কোনো মাপে কম দেওয়া ব্যক্তির অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ঢুকে যাবে, মাপে কম দেওয়া বন্ধ হয়ে যাবে। খাদ্যে ভেজাল দেওয়া ব্যক্তির অন্তরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ঢুকে যায়, তাহলে খাদ্যে ভেজাল দেওয়া বন্ধ হয়ে যাবে, মাপে কম দেওয়া বন্ধ হয়ে যাবে। আমার বন্ধুগণ, ধোঁকা দেওয়া ব্যক্তির অন্তরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে ঢুকে যায়, তাহলে ধোঁকা দেওয়া বন্ধ হয়ে যাবে। যারা জমিদারি ঠেলাঠেলি করে আমার বন্ধুগণ, তাদের অন্তরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে ঢুকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে সমস্ত গুনাহগুলি দূর করে দেবেন। ওই যে পর্দার অন্তরালের মা, ওই যে বোনেরা আছেন, তাদের অন্তরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ঢুকে যায়, তারা বেপরদা ভুলে যাবে। তাদের অন্তরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ঢুকে যায়, আমার বন্ধুগণ, তারা স্বামীর সঙ্গে ঝগড়া তর্ক বন্ধ হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর ভয় অন্তরে জমা করো, আমি আল্লাহ পাকের ভয় অন্তরে জমা করো। আর যখন আমি আল্লাহর অন্তরে, আমি আল্লাহ পাকের ভয় অন্তরে জমা হয়ে যাবে, তখন তুমি এই পৃথিবীর ভিতরে স্বাভাবিক মানুষ থাকবে না, তুমি একটা অসাধারণ মানুষে পরিণত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই যে ছেলে সন্তানগুলি, মেয়ে সন্তানগুলি ছোট্ট অবস্থায় যদি অসুস্থ হয়ে যায়, হুজুরের কাছে নিয়ে যায়, হুজুর একটু ফু দিয়া দেন। আপনার মুখের ভিতরেও তো ফু আছে, আপনি ফু দিলে কমে না। কারণ কি? সাধারণ মানুষ ফু দিলে কমে না, হুজুরেরা ফু দিলে কমে যায়। অনেক ভক্তি আর শ্রদ্ধা নিয়া হুজুরের দরবারে চলে যান, একটু ফু দিয়া দেন। কারণ হলো একটা, হুজুরের ভিতরে, হুজুরের অন্তরে আল্লাহর ভয় আছে যেই পরিমাণ, সেই পরিমাণ ভয় আপনার আমার অন্তরে নাই। হুজুর ফু দিলে কমার সম্ভাবনা আছে, কিন্তু আপনার আমার ফু দিয়া সেই রোগ কমানোর সম্ভাবনা নাই। কারণ হুজুরের অন্তরে ভয় আছে একজনের, তিনি কি? জোরে বলে, আরো জোরে বলে। আল্লাহর নাম নিতে কি আপনাদের কষ্ট হয়? অনেকে বলে আমার বাড়ি পাঠা মারা, আমি আল্লাহর নাম নিতে হবে কোন কারণে? আমি তো খেয়ে দিয়ে ভালোই আছি, তো আল্লাহর নাম নিতে হবে কেন? কি বিষয়টা এরকমের নাকি? যারা আওয়াজ করে বলুন, কার ভয় অন্তরে জমা করতে হবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, তোমাদের আমল, তোমার সেটি শুধু এই বিশাল সাইজে বড়, আসলে কামের কিছুই না। আওয়াজ দেখেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা গুনাহ নিয়ে কবরে শোনা। এই পৃথিবীতে আমরা যারা আছি, আমাদের কম বেশি আমল নামায় গুনাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? পাঠাপাড়ার মুসলমান কি মনে করে আমার আমল নামায় গুনাহ মনে হয় নাই? আছে না নাই? আছে, আছে, আছে। আল্লাহ রাব্বুল আলামিন চান না যে আমার গোলামেরা গুনাহ নিয়ে কবরে আসুক, আল্লাহ পাক এটা চান না। ও মা, ও বোন, আপনাদেরও আমল নামায় গুনাহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ গোলামেরা, খবরদার, খবরদার, দুনিয়ায় থাকা অবস্থায় গুনাহ মাফ করে এরপরে কবরে আসো। কারণ যেই দিন তোমার
মৃত্যু হয়ে যাবে, তোমার সমস্ত আমলের দ্বারা বন্ধ হয়ে যাবে। বন্ধ করে দেবেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে নামাজের হুকুম বন্ধ হয়ে যাবে, রোজার হুকুম বন্ধ হয়ে যাবে, হজের হুকুম বন্ধ হয়ে যাবে, পর্দার হুকুম বন্ধ হয়ে যাবে, আর কোনো হুকুম তোমার উপরে বর্তাবে না। সুতরাং কবরে আসার আগে তুমি ভালো ভালো কাজগুলি করে নাও, তোমার আমল নামায় যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলি মাফ করায় আসো। আল্লাহর কাছে যদি বলি মহান মালিক কি করে আমরা আমাদের আমল নামার সমস্ত গুনাহ মাফ করাবো? দুনিয়ার লাইনের কোন ওষুধ খাবো নাকি? না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার কোন ওষুধ খাইলে পরে, দুনিয়ার কোন ওষুধ খাইলে পরে, সেবন করলে পরে তোমার আমল নামার গুনাহ মাফ হবে না। গুনাহ যদি মাফ করাইতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার গোলামেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে জমা করো। আমি আল্লাহ পাকের ভয় যদি অন্তরে জমা করতে পারো, ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম। জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলামেরা রে, আমি আল্লাহ পাকের ভয় অন্তরে জমা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে জমা করো, তাহলে তোমাদের আমল নামায় যত গুনাহ আছে আমি আল্লাহ পাক সব গুনাহগুলি মাফ করে দেব। আর তোমাদেরকে আমি আল্লাহ পাকের গোলাম হিসেবে স্বীকৃতি দিয়া নাজাতের ফয়সালা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কার ভয়? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, ওই যে আমার নবী রাতের গভীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর দরবারে নামাজ আদায় করেছেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করার কারণে নবীজির পা মোবারক ফুলে যেত। ও নবী, কেন আপনি এত ইবাদত করেন, এত রাত্রি জাগেন? নবী আমার বলেন আমি কি আল্লাহ পাকের শুকরগুজারকারী বান্দা হব না? আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ওই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুগণ, গাছের পাতা ধরতেন আর বলতেন আরে গাছের পাতা, আমার চাইতে তুই তো কতই তো ধন্য, তোর কোনো হাসরের ময়দানে বিচার হবে না, আর আমি আবু বকরের হিসাব ছাড়া এক কদম সামনের দিকে আগাতে পারবো না। ভয় একজনের, তিনি কে? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। হযরত ওমর এমন একজন বান্দা, যেই রাস্তা দিয়া হযরত ওমর যেত ওই রাস্তা দিয়া শয়তান হাঁটতো না, জানি কি জানি না। আমার বন্ধুগণ, এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বকরির বাচ্চা রাস্তায় হাঁটতেন, আর ছোট্ট বকরির বাচ্চা কোলের মধ্যে তুলে নিতেন, আর বকরির বাচ্চাকে সম্বোধন করে করে বলতো, ওরে ও বকরির বাচ্চা রে, তুই কতই না আমি ওমরের চাইতে উত্তম। কারণ হলো কাল মাশারের ময়দানে তোর কোনো বিচার হবে না, আমি ওমর এক বিচার ছাড়া, আমি ওমর হিসাব ছাড়া এক কদম সামনের দিকে এগাতে পারবো না। আল্লাহু আকবার। কতটা ভয় অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের তারা রেখেছেন। আমাদের অন্তরে ভয় নাই, যার কারণে নামাজও পড়ি, সুদও খাই, নামাজ পড়ি, ঘুষও দেওয়ার জন্য প্রস্তুত আছি। বাংলাদেশে ঘুষ আছে না নাই? সবাই তো বলে না আছে। মাদ্রাসার মধ্যেও ঘুষ আছে, মসজিদের মধ্যেও ঘুষ আছে। মনে করেছিলাম 5ই আগস্টের পর বাংলাদেশ থেকে মনে হয় ঘুষ বিদায় হয়ে গেছে। না না না, বাংলাদেশ থেকে এখনো ঘুষ বিদায় হয় নাই। এই যে গত সপ্তাহের আগের ঘটনা, ঢাকা থেকে ফোন করলো, বললো মাওলানা একটা চাকরি আছে। বললাম কিসের চাকরি? বললো সমাজ কল্যাণের চাকরি। কোন পদ? বলে 20 গ্রেডের পদ। কোন পদ? বলে অফিস সহকারী, অফিস সহায়ক পদ। বলে মাওলানা এমনিতেই কিন্তু চাকরি হবে না। কথা বলে না, কি লাগবে? আরে কিসের টাকা? মাল লাগবে। কি লাগবে? মাল লাগবে। বলে মাওলানা যেই টুপি আর পাঞ্জাবি পরে আছো তুমি তো জানো না ঘুষ ছাড়া চাকরি তোমার হবে না। কত লাগবে? বলল সবার জন্য 8 লাখ, আপনার জন্য 6 লাখ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে বলতেছে সুবহানাল্লাহ, কারণ 2 লাখ কমাই দিয়েছে না। ওই যে 2 লাখ কম শুনছে না, বাঙালি না, বাঙালি তো
পান খাওয়ায়া ক্যান্ডিডেট বলে গেছে, ভাই ভোটটা আমার দিস। কয় ঠিক আছে। একটু পরে আসছে মিষ্টি নিয়া, বলে ভাই মিষ্টি খা, যদি লাগে আধা কেজি আরো দোকান থেকে নিয়ে যা। কয় ভোটটা আমারে দিস। কয় ভোটটা তো আপনারে দেবো না, কারে দেবো? ওরে বেঈমান, একটু আগে চা পান যার খাইছো তার সঙ্গে যে ওয়াদা করলি সেটা কি করলি? আছে না নাই? আল্লাহ বলেন না না না, আমি আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকতো তাহলে কিছু খাওয়া ছাড়াই তুমি একজনের সঙ্গে ওয়াদা দিলে জীবন চলে যাইতো, তারপরে তোমার মুখের ওয়াদা পরিবর্তন হতো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জগতের মানুষেরা, তোমরা যদি তোমাদের আমলনামার গুনাহগুলি মাফ করাতে চাও তাহলে অবশ্যই আমি আল্লাহর ভয় অন্তরে জমা করো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে জমা করলে পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার বন্ধুগণ, ওই যে রমজান মাস, এক মাস রোজা রাখলো, এক মাস রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে রোজা আমি তোমাদের জন্য ফরজ কেন করলাম? যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে অন্তরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে জমা করতে পারো। কিন্তু বাংলার জমিনে আমরা দেখলাম একটা মাস রোজা রাখলো, 25টা রোজা যখন হয়ে গেল, মা বোনেরা চিন্তা করলো অনেক আমার আল্লাহর ভয় অন্তরে জমা করেছি, আর ঘরের মধ্যে থাকা যায় না, আর ঘরের মধ্যে থাকা যায় না, চল 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 ওই মোরেলগঞ্জের জমিনে চল, মার্কেট করে নিয়ে আসি। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দোকানদার বলে, আপা আসছেন, আপনার জন্যই তো আমরা নতুন নতুন পোশাক রেখে দিয়েছি, আপা নেন না, আপনার জন্য 500 টাকা কমিশন। আছে না নাই? আরে কথা বলেন আছে না নাই? আপনারা বলবেন কি আমি নিজের চোখে দেখেছি এরপরে বলতেছি? কিসের হুজুর লতিফিয়া মাদ্রাসার, কিসের প্রবাসক আর কিসের হুজুর, ও দেখার টাইম নেই, ধাক্কা মাইরা দোকান থেকে বের করে দিছে। আছে না নাই? আমার বন্ধুগণ, লজ্জায় বের হয়ে আসা লাগছে। এই যে মোরেলগঞ্জ বাজারে কথা তো অনেক বলার ছিল, কারণ সমাজের ভিতরে আল্লাহর ভয় দূর হয়ে গেছে, আমরা ঈমান শূন্য হয়ে গেছি, কথা তো অনেক বলার ছিল, সময়ের সংক্ষেপ। আমার বন্ধুগণ, এই যে মা বোনেরা বাজারে চলে গেল, এতে কি আল্লাহর ভয় বাড়ছে না কমছে? কথা বলে না, বাড়ছে না কমছে? অবশ্যই কমে গিয়েছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তাকায় দেখো, আগের যুগে মায়েদের পেট থেকে সন্তানগুলো হতো, কোনো ধরনের সিজারের প্রয়োজন হতো না, চাকু দিয়া পেট কাটার কোনো প্রয়োজন হতো না। যখন আমি আল্লাহ পাকের ভয় অন্তর থেকে বিদায় হয়ে গেছে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পেট কাটার ব্যবস্থা করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহ পাকের ভালোবাসা পাইতে চাও তাহলে আমি আল্লাহ পাকের ভয় অন্তরে ঢুকাও। আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহর ভয় ঢুকানোর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে যেন বরকতের ধারা আমাদের প্রতি চালু রাখতে পারি, আল্লাহর ভালোবাসা কামাই করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার যেন তৌফিক দান করেন। আমাদের অন্তরে কার ভয়? কথা বলে না, কার ভয়? আল্লাহর ভয় অন্তরে যেন জমা করতে পারি। আল্লাহ পাক যেন সবাইকে তৌফিক দান করেন। আমরা জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আমার আলোচনা আর বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমার পরে যিনি আলোচক হযরত মাওলানা আবুল হাসান সাহেব, সুপার ভারপ্রাপ্ত চরকলাবনী আজিজিয়া মাদ্রাসা, হযরত চলে এসেছেন। আমরা একটু তাকবীর দিই, নারায়ে তাকবীর। কণ্ঠ ছেড়ে দিই, বলি নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, আমি আমার আলোচনা এখানে শেষ করতে চাই। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। সর্বশেষ যে কথাটা সেটা হলো, মুসলমান সব জায়গায় মার খাচ্ছে, সেই মুসলমানদের জন্য দোয়া করি। আর ইসরায়েল নামক যে রাষ্ট্রটা আছে, সেই রাষ্ট্রের সমস্ত পণ্য আমরা বর্জন করবো ইনশাআল্লাহ। বলেন আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা ইসরায়েলে গিয়ে যুদ্ধ করতে হয়তো বা এই মুহূর্তে পারবো না, সেই সুযোগও নেই। এখন আমাদের জন্য কি করণীয়? করণীয় হচ্ছে অর্থনৈতিকভাবে তাদেরকে সংকটে ফেলে দেওয়া। ঠিক কিনা বলেন? এতটুকু তো পারি, যা আমাদের হাতে আছে। আল্লাহ পাক আমাদের চেষ্টা দেখবেন। তো সুতরাং সেই চেষ্টার জায়গা থেকে আমরা ইসরায়েলি সমস্ত পণ্য আমরা বর্জন করব। দোকান থেকে কিছু কেনার আগে দোকানদারের কাছে জিজ্ঞাসা করব যে আসলে এটা ইসরায়েল থেকে এসেছে কিনা। এতটুকু যদি আমরা যাচাই বাছাই করতে পারি, তাহলে ইসরায়েলকে আমরা অর্থনৈতিক সংকটে ফেলে দিতে এতটুকু হলেও সক্ষম হব।
আমার বন্ধুগণ, আপনারা জানেন অনেক কথা, ইসরায়েলের এই যে পণ্যগুলা, এখান থেকে যে লভ্যাংশ, এই লভ্যাংশটা আমার মুসলমানদের হত্যা করার জন্য, মুসলমানদেরকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য তারা এই অর্থটা খরচ করে। তো সুতরাং আমরা, আমাদেরকে হত্যা করবে আর আমরা তাদেরকে লাভবান করে দেবো, অর্থনৈতিকভাবে ডেভেলপ করে দেবো, আমরা সেটা করতে দিব না। আমরা এদিকে সজাগ দৃষ্টি রাখবো। সম্মানিত হাজরিন, সর্বশেষ কথা, আমি যেই প্রতিষ্ঠানে আছি, মোরেলগঞ্জ প্রপার সদর প্রতিষ্ঠান, ঐতিহ্যবাহী মোরেলগঞ্জ লতিফিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ছিল। তো আলহামদুলিল্লাহ, যেখানে যেই স্থানের জন্য যেটা প্রযোজ্য, সেই মোরেলগঞ্জ লতিফিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, এখন আর ফাজিল ডিগ্রি মাদ্রাসা নাই। আলহামদুলিল্লাহ, এখন কামিল শাখায় উন্নতি হয়েছে, কামিলের পাঠদানের অনুমতি পাওয়া গিয়েছে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। যারা কামিলের সন্তানদেরকে ভর্তি করতে চান, অবশ্যই ভর্তি করাতে পারবেন এই বছর থেকেই। এবং এই প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠান, এই দারুল কোরআন যেমন আপনাদের প্রতিষ্ঠান, লতিফিয়া আপনাদের প্রতিষ্ঠান। সবাই খেয়াল রাখবেন, অবশ্যই সেই প্রতিষ্ঠান